স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পরদিন ভোর থেকেই টিম হোটেল ছেড়েছেন ফুটবলাররা। হামজা, সমিত ইংল্যান্ড ও কানাডা ফিরে গেলেও ফাহমিদুল পরিবারের সাথে গেছেন ফেনীতে। এই কদিন অনেক উচ্ছ্বাস আনন্দের মুহূর্ত থাকলেও ফেরার সময় ফুটবলারদের সঙ্গে হয়েছে ম্যাচ হারের আক্ষেপ। অনুবাপী রিপোর্ট। সময় হয়েছে বিদায় বলার। টিম হোটেল ছাড়ার আগে জাতীয় দলের সাপোর্টিং স্টাফদের এভাবেই বুকে টেনে নেয় ফাহমিদুল। হামজা, সমিত ভোর রাতেই চড়েছেন ইংল্যান্ড আর কানাডার ফ্লাইটে। তবে ফাহমিদুলের গন্তব্য পরিবারের সাথে নিজ জেলা ফেনী। গেল কয়েকটা দিন গোটা বাংলাদেশ মেতেছিল ফুটবল উৎসবে। ফুটবলের উন্মাদনা ফিরে আসা সহ অসংখ্য প্রাপ্তির মধ্যে বড় আক্ষেপ সিঙ্গাপুরের সাথে জয় না পাওয়া। We just try our best. That's it. We all give everything. So what we was unlucky. It was not our day. So we try the best. Next time, inshallah, we get win. Famidul, now time to say goodbye. But I just watch you hug each and everyone. Your supporting staffs like Ball Boy. So how is the atmosphere in team from day one? No, I'll miss them for sure. Because I spent really good time here. Really great time. So for me is something special, and I miss them for sure. After match, how is the situation? We was upset because we wanted great result, but yesterday was not our day. That's it. So next time, inshallah, we try our best. ভোর থেকেই টিম হোটেল ছাড়েন ফুটবলাররা। এই ফেরাটা হতে পারত আরো বেশি উচ্ছ্বাসের, আনন্দের, যদি সিঙ্গাপুরের সাথে মিলত 3 পয়েন্ট। এশিয়ান কাপ বাছাই পর্বটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য, তবে সব আশা ফুরিয়ে যায়নি। ট্রাই করেছি লাস্ট মিনিট পর্যন্ত আমরা ম্যাচটা বের করার জন্য, বাট আনফর্চুনেটলি আমরা স্কোর করতে পারিনি। বাট আমাদের পজিটিভ থাকতে হবে। সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ ম্যাচ আছে। সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে। আমি স্যাটিসফাই না, কারণ আমি যেহেতু আমরা ইয়াতে ছিলাম, মানে লস্টে ছিলাম। সো আমার চেষ্টা ছিল যে যদি একটা গোল করতে পারি বা করাতে পারি, তো আমি পারি নাই, এজন্য আসলে আমি স্যাটিসফাই না। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে এবার হংকং বাধা। 9 অক্টোবর ঘরের মাঠে আর 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ। ওখানে তো যারা যায় তারা তো অনুবাপী 71। হামজা বলছেন সবে তো শুরু, যেতে হবে বহুদূর। অতৃপ্ত থাকলেও দেশের মানুষের ভালোবাসায় সামনে বড় কিছু স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছে দেশের ফুটবল। কাকে ছোঁয়নি সেই উন্মাদনা, স্বপ্ন এবার আকাশ ছোঁয়ার। নাইয়ান মিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ম্যাচের পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টসের ঘুমটা যেন তখনও ভাঙেনি। শুনশান নীরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ। সবুজ গালিচায় 3টা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল। জোড়া শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ, অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্ন বোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুরে লণ্ডভণ্ড। গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুঁড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প। আপাতত সবার ছুটি, ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন। হামজা, সমিত, সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন, কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনো লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে। যাবার আগে হামজা বলে গেছেন, এ তো কেবল শুরু, যেতে হবে বহুদূর। এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত, কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে সমিত সোম। ভক্তরা একটা হারে থমকে গেছেন, কিন্তু থেমে যাননি। ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে। ব্রাজিল, আর্জেন্টিনা না, লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্র কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। ফুটবল সবাইকে নতুন স্বপ্ন দেখাচ্ছে, নতুন করে নতুন গল্প লিখতে প্রেরণা দিচ্ছে। শুধু ফুটবল ভক্তরা না, এই স্রোত ভাসিয়ে নিচ্ছে ফুটবলের মায়ায় আটকে দিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের। যেহেতু ফুটবলের একটা মাশাআল্লাহ এত ভালো গ্রোথ হচ্ছে, তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম ওদের এক্সপিরিয়েন্সের জন্য। আমি
জাস্ট আলাপ করছিলাম, হয়তো বা 20 বছর পর ঢাকা স্টেডিয়ামে আসছি, এটা এক্সাইটিং লাগছে। এখন ফুটবলটা কাম ব্যাক করছে, তো আমাদের তো ইচ্ছা থাকবে দোনোটাই একই সাথে আগিয়ে যাক, ফুটবল এবং ক্রিকেট। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন অবভিয়াসলি ক্রিকেট কামস ফার্স্ট, বাট তারপরেও চাবো ফুটবলও যেন অবশ্যই আগিয়ে যায়। ক্রিকেট এগিয়ে গেছে, ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি টিম কিনেছেন, ফুটবলে যদি কখনো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় আপনি কখনো দল কেনার স্বপ্ন দেখেন কিনা? আশা রাখি, চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই। একটা বিগ টাইম। আমার মনে হয় আমাদের সবার উচিত এখন বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করা। মানে আমাদের অনেক প্লেয়ার আছে যারা বিদেশে থাকেন, তারা এসে দেশে পরে খেলছেন। আমরা দেশে থাকি, আমাদের উচিত দেশকে সাপোর্ট করা, এই জন্যই আসা। এই স্রোত থেমে থাকার নয়, এই স্রোত পথ হারাবার নয়। মাথা নিচু না, উঁচু করেই এগিয়ে যেতে হবে হামজা শমীদ সোমদের। সুদিন যে হাতছানি দিচ্ছে, ওদের হাত ধরেই যে ওই লাল সবুজের বিজয় কেতন উড়বে। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলাদেশের হারে কাঁচে কোটি বাঙালি, কান্না থামছে না জাতীয় স্টেডিয়ামেরও। দীর্ঘ প্রস্তুতির পর স্টেডিয়ামে ফিরেছিল উৎসব উল্লাস, কিন্তু সেই সব এখন স্তব্ধ। নিশার গ্যালারি, খাকা মাঠ, শুধু খেলোয়াড় নয়, ভেঙে পড়েছেন মাঠ কর্মীরাও, যারা নিঃশব্দে সাজিয়েছিলেন স্বপ্নের এই মঞ্চ। আজ তাদের চোখেও শুধুই হতাশা। এটা যেন কেবল একটা হারের গল্প নয়, এটা একটা জাতির হৃদয় ভাঙার গল্প। হাসান সজীবের রিপোর্ট। দীর্ঘদিনের শ্রম, পরিকল্পনা, সবশেষে সিঙ্গাপুরের বিপক্ষে হার। ম্যাচ শেষে কি অবস্থা দেশের ফুটবলের আঁতুঘর জাতীয় স্টেডিয়ামের? শূন্য গ্যালারি, তপ্ত রোদে খা খা করছে সবুজ গালিচা। কয়েক ঘন্টা আগেও যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে শেয়ানে শেয়ানে লড়াই করেছে বাংলা, এখন সেখানে কেবলই শূন্যতা, হাহাকার। আয়োজনে কমতি ছিল না খেলার প্রস্তুতিতেও ঘাটতি। তবে সব কিছুর কাছে হেরে গেছে ফুটবল। ম্যাচ শেষে মলিন জাতীয় স্টেডিয়াম, পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত মাঠ কর্মীরা। বাংলাদেশ দলের ড্রেসিং রুম, এই সিটগুলোতে বসেছিলেন হামজা, শমীদ, ফাহমিদুলরা। ম্যাচের আগে তাদের মধ্যে ছিল আনন্দ, ভালোবাসা, সব কিছু। তবে ম্যাচটা হেরে এই জায়গাটা যেন বিষাদে পূর্ণ হয়েছে। চারপাশে যেভাবে ময়লা আবর্জনা পড়ে আছে, ঠিক একইভাবে প্লেয়ারদের মনে দুঃখ, বেদনা জমে আছে। এই বেদনা মুছে যাবে যখন বাংলাদেশ আবারও এই ড্রেসিং রুমে ফিরবে, আবারও জয় নিয়ে ফিরবে। তবে সবার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো, তাহলে নিশ্চয়ই এই ড্রেসিং রুমটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, একইভাবে সবাই আনন্দে উৎফুল্ল থাকতো। আপনি যখন ড্রেসিং রুমের তালাটা খুলেই দেখলাম খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন। খুব খারাপ লাগা কাজ করছিল। যদি বাংলাদেশ ম্যাচটা জিততো তাহলে হয়তো বা কাজ করতে ভালো লাগতো। যখন আমি গেটটা খুললাম তখন আমার অনেক কষ্ট লাগছে। যদি বাংলাদেশ জিততো তাহলে আমারও অনেক খুশি লাগতো, মনটা আনন্দ হয়ে যেত। চোখ থেকে মনে হচ্ছে পানি বের হয়ে গেছে। এই কয়দিন কাজ করছেন, প্লেয়ারদের দেখেছেন, সব কিছু মিলে কাকে বেশি মিস করছেন? সবচেয়ে বেশি মিস করছিল হামজাকে। সে মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। যখন সে ম্যাচ শেষে চলে যাচ্ছে, তার সাথে কি দেখা হয়েছে কিনা? দেখা হয়েছে। যখন আমি ম্যাচ চলে যেতেছে তখন আমি ওই যে ড্রেসিং রুমের ওইখানে দাঁড়ায় আসছিলাম। হামজাকে বললাম, হামজা আমরা তো বাংলাদেশে তো আমরা তো হেরে গেলাম। বলছে যে খেলা কিচ্ছু হইব না, আমরা আগামীতে ভালো করবো। আপনার কেমন লেগেছে এই কথাটা শুনে? অনেক কষ্ট লাগছে। আমরা হেরে গেছি না, এর জন্য বাংলাদেশ হেরে গেছে, এর জন্য আমার কাজ ছাড়তে হইতো। আমাদের সবাই আনন্দ করতো, অনেক বাচ্চারা তো বাংলাদেশকে ভালোবাসে। আমাদেরকে হারাইয়া ওরা চলে গেল, ওদের নাম হয়েছে না, ওরা তো ওই দেশে আনন্দ করতেছে। তাহলে আমরা তো আনন্দ করতাম। আমাদের আজকে হয়তো ফুটবলে পার্টি হইতো, ভালো খাবার হইতো। এই পরিচ্ছন্নতা কর্মীর মতোই কোটি বাঙালির হৃদয় ভেঙে হয়েছে চোরমার। তবে এখানেই শেষ নয়, আবারও এই ড্রেসিং রুমে ফিরবে হইহুল্লোড়। বাংলার ফুটবলে থাকবে জোয়ার। এই ড্রেসিং রুমে তো সবসময় হইহুল্লোড় থাকে, সেটা আবারও ফিরে আসবে। হ্যাঁ, বাংলাদেশ আবার আসবে। আসলে এই ড্রেসিং রুম আবার অন্যরকম হইহুল্লা হইব। তারপরে হামজা আসুক আর অন্য কেউ আসুক, একজন তো আসবেই। কয়েক ঘন্টা আগেও এই জায়গাটা ছিল উত্তেজনার ঠাসা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ পেরে ওঠেনি, ঠিক এই গোল পোস্টে বাংলাদেশ 2টি গোল হজম করে।
তবে বাংলাদেশের এই যে খা খা করা মাঠ সেটা আবারও পূর্ণ হবে, আবারও জ্বলে উঠবে। বাংলাদেশের প্লেয়াররা আবারও পুরো দমে নিজেদের উজাড় করে দিবেন। বাংলাদেশ এই গোলবারে গোল দিবে, দর্শকরা আসবেন এবং এই শূন্য মাঠ আবারও ভরে উঠবে। বাংলাদেশের ফুটবলটা প্রাণ ফিরে পাবে। সেই অপেক্ষা করতে হবে ঠিক অক্টোবর পর্যন্ত। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। একদিকে ভালো স্ট্রাইকারের ঘাটতি, অন্যদিকে রেফারির বাজে সিদ্ধান্ত, ঘরের মাঠে আশা দেখিয়ে হতাশায় ডুবেছে বাংলাদেশ ফুটবল দল। তবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে হামজাদের। পরের 4 ম্যাচেই দরকার দাপুটে জয়। পয়েন্ট টেবিলে কার কি অবস্থা জানাচ্ছেন সাইফুল রূপক। ক্রিকেটে আম্পায়ার, ফুটবলের রেফারি, প্রায়ই যেন বাংলাদেশের বিপক্ষে ওরা বনে যায় মেইন প্লেয়ার। মঙ্গলবারের ম্যাচেও ঘটল একই ঘটনা। পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি না দিয়ে বাংলার ফ্যানদের কাছে কালপ্রিটে রূপ নিয়েছেন সিঙ্গাপুর ম্যাচের বড় ভিলেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড ডেপুয়াট। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র, নিজ ডেরায় সিঙ্গাপুরকে নাচিয়েও 2-1 হার। এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে 3-এ লাল সবুজের বাংলাদেশ। 1 ড্র 1 হার ভারতেরও। গোল পার্থক্যে রাইভাল প্রতিবেশীদের উপরে থাকাটাও ভক্তদের হয়তো কিছুটা আনন্দ দিচ্ছে। তবুও অনেকের মনে প্রশ্ন, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ কি আর আছে বাংলাদেশের? বাছাইয়ের 6 গ্রুপের এই শীর্ষ দলের হাতে উঠবে সৌদি আরবের টিকিট। হোমে হংকং আর ভারত, অ্যাওয়েতে হংকং আর সিঙ্গাপুর। বাকি থাকা 4 ম্যাচেই জয়ের বিকল্প নাই বাংলাদেশের। সবকটায় দাপট দেখাতে পারলে পয়েন্ট হবে 13। তখন সি গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনাও থাকবে বেশ। আর একটা ম্যাচে হোঁচট খেলেই নিভে যাবে আশার প্রদীপ। মাস 4 পর হংকং বাধা। হামজারা দারুণ এক সপ্তাহ কাটাতে পারলেই জমে যাবে শীর্ষে ওঠার খেলা। হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় এলে নিশ্চিত করেই বলা যায় নভেম্বরে চাপে ভেঙে পড়বে ভারতীয়রা। নতুন বছরের মার্চে মরণ কামড় দিতে হবে সিঙ্গাপুরকে। হামজাদের জন্য কঠিন পথ, তবে অসম্ভব নয়। হামজা, সমিত, ফাহমিদুলদের আগমন, দেশব্যাপী ফুটবলের জোয়ার। ভালো খেলে হার কিংবা ড্রতে কি আর ক্রীড়াপ্রেমীদের মন ভরবে? সবাই চায় জয়। আসছে অ্যাসাইনমেন্টগুলোতে ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধান না এলে হয়তো ফুটবলে আবার ফিরে আসবে ভাটা। জোয়ার, উন্মাদনা ধরে রাখার বড় চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে রেফারির প্রতি অসন্তোষ নিয়ে এএফসির কাছে লিখিত অভিযোগ জানানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বাফুফের সভায়। কি কারণে প্লেয়ার পরিবর্তন করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে ৭১কে জানিয়েছেন টিম ম্যানেজার আমির খান। অনুবাপী রিপোর্ট। জাতীয় স্টেডিয়ামে 22,000 সমর্থক, লাল সবুজের জন্য গর্জন। 2 গোলে পিছিয়ে গেছে বাংলাদেশ, তারপরও ফেরার চেষ্টা। হামজার বাড়ানো বলে রাকিবের গোল। দারুণ একটা মোমেন্টাম ফিরে পেয়েছে বাংলাদেশ। ঠিক সেই সময় 68 কিংবা 70 মিনিট থেকে 76 মিনিট পর্যন্ত প্লেয়ার চেঞ্জিং নিয়ে একটা মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ দীর্ঘ সময়। দেখা গেছে হামজা নিজেও অনেকটা খেপে গেছে, যদিও হামজা নানা সময় রেফারির নানা বিতর্কিত কারণে খেপে গেছে। সেইখানে আসলে দায়িত্বটা কার ছিল? টিম ম্যানেজারকে আমরা পেয়েছি, তার কাছ থেকে শুনবো। সহকারী কোচ এবং তিনি, কি ঘটেছিল প্লেয়ার চেঞ্জিংয়ের ক্ষেত্রে, কেন এতগুলো সময় নষ্ট করলো রেফারি? ওইখানে দেখা গেল আমরা গেছি আগে, আমরা 2 জন উইন্ডোতে 2 জন যায়, আমি 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি। উইন্ডোতে আমি যখন 2 জনকে নিয়ে গেছি, ওখানে বোর্ড হলো 4টা। তা আমরা যখন 3টা চেঞ্জের করতেছি, বলছে যে 2টা ওদেরটা করে ফেলতেছে। ওরা আমাদের পরে আসছে, ওরা তো আমাদের আগে আসে নাই, কিন্তু রেফারি ওদের পরেরটাকেই নামাচ্ছে। মানে এই ফলটা কার ছিল এই টাইম লসের? এটা ফোর্থ রেফারি, যেটা কমপ্লেনও করেছি আমরা ম্যাচ কমিশনারের কাছে। কিন্তু রেফারি, মাঠের ভিতরে যে রেফারি ছিল সে কিন্তু আমাদের পক্ষে কথা বলতেছিল। এই জিনিসটা নিয়ে আপনার ওই ফোর্থ রেফারি খামাকে বলতেছিল যে না, একটা প্লেয়ার চেঞ্জ হবে, ওনাদের একটা প্লেয়ার চেঞ্জ করতে পারবো। তো এটা নিয়ে আমাদের মধ্যে ওই সময়টাকে তারা ব্যয় করছে। এটাই সময়টা ব্যয় করাতে কিন্তু বাংলাদেশের আর ম্যাচে ফেরা হয়নি, গোলটা শোধ দেওয়া হয়নি। ম্যাচের পরে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা কিরকম ছিল? স্বভাবতই মানে ম্যাচ হারার পরে তো ড্রেসিং রুমে নীরবতাই থাকে, তো সবাই চুপচাপ থাকার পরে কিছুক্ষণ পরে যখন কোচ বললো যে দেখো যা হওয়ার হয়েছে, এখন যেহেতু ইন্ডিয়ার ম্যাচটাও ইন্ডিয়া হেরেছে, আমাদেরও তো এখন সুযোগ আছে, যদি আমরা হংকংকে সেভাবে হারাতে পারি তাহলে আমাদেরও পরের ম্যাচে 4 পয়েন্ট, যেহেতু আমাদের হোম ম্যাচ হংকংয়ের সাথে এখানে, দেন ওখানে যে খেলা হংকংয়ের সাথে। তো সব কিছু মিলে আমরা নেক্সট ম্যাচের জন্য এখন আসলে প্রিপারেশন নেওয়া। টিমের অবস্থানটা কি, হামজার ব্যাপারটা কি ছিল এবং কয়জন আছে, এবং রাতে সবাই ডিনার করেছে কিনা?
হ্যাঁ, আমাদের এখানে আমরা হামজা আর সমিতের ফ্লাইট হলো 6টার সময়, 6:40-এ। তো 4টার সময় হোটেল থেকে বেরিয়ে গেছে। তো তার আগে তো সবাই নাইটে ডিনার একসাথেই করা হয়েছে এখানে সবাই। ডিনার করার পরে এখন আসলে সব ক্যাম্প ক্লোজ করা হলো আর কি। কথা বলছিলেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান। তিনি বলছিলেন যে টাইমটা ওয়েস্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যখন একটা মোমেন্টাম ছিল, সেটা আসলে ফোর্থ রেফারি যে ছিল তার সঙ্গে কমিউনিকেশন গ্যাপ এবং সেটা ঠিকমতো হয়তো বুঝাতে পারেনি বা বুঝতে পারেনি, সেই কারণেই হয়েছে। তবে দলের অবস্থা বা টিম হোটেলে সকাল থেকে প্লেয়াররা কিন্তু একদমই উচ্ছ্বসিত ছিল না। তবে সবাই চেষ্টা করছে আবার ফিরে আসার, নেক্সট ম্যাচটাতে অন্তত বাংলাদেশ ভালো কিছু নিয়ে ফিরবে, বাংলাদেশের ফুটবলের উন্মাদনা যেটা দেখা গেছে সেটা আবার ফিরে আসবে, সেটাই প্রত্যাশা। অর্ণব বাপি, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।